সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের সিনেমা বিষয়ক নিয়মিত আয়োজন বক্স অফিসে। আপনাদের সাথে আছি আমি অর্পা আসাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত বেশ কয়েকটি সিনেমার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো পটু। নতুন গল্প, নতুন ধরনের গল্প, নতুন ও ভার্জিন লোকেশন, সাথে নতুন পরিচালক, নতুন নায়ক, নতুন নায়িকা এবং একঝাঁক নতুন মুখ, সাথে জাজের পুরাতন দক্ষ টেকনিক্যাল টিম নিয়ে ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে পটু। পদ্মা অনেকদিন থেকেই মানুষ খায়, এখন তো অনেক রাত, আর তাছাড়া আশপাশে পানিও নেই। তাহলে পদ্মা কিভাবে মানুষ খেলো? সেটাই তো ভাবছি, দেখি কি করা যায়। স্যার, আমাদেরকে মনে হয় লোকটা ফলো করছে। এইভাবে চলতে থাকলে তো ফকির হয়ে যাবো রে। আহমেদ হুমায়ুনের পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন ইভান সায়ের, আফরা সায়েরা, সোহেব মনির, দিলরুবা দোয়েল প্রমুখ। গ্রাম থেকে বের করে দেবো। দেখি কোথাকার জল কোথায় কি করায়। ঝামেলার সাথে সময় কাটানো যায়, বিয়ে করা যায় না। টাকা নাই, কিছু নাই, খালি ঝামেলা ঝামেলা ঝামেলা। তোকে না কত করে বলছি, গ্রামে নতুন মেহমান আসছে, এখন পারবো না। আরে তুই তো আমার জ্বালিয়ে খাবি দেখছি। ওই তোরা স্যারকে খবর দে, মোরলকেও ডেকে লিয়ে আয়। মা, এবার আমাকে স্যান্ডেল কিনে দিবি? সবারই স্যান্ডেল আছে, শুধু আমার নাই। দর্শক, দেখে এলাম পটু সিনেমার চমৎকার একটি অংশ। আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই সিনেমারই প্রধান দুই চরিত্র ইভান সায়ের এবং আফরা সায়েরা। কেমন আছেন আপনারা? কেমন লাগছে ঈদে আপনাদের প্রথম সিনেমা রিলিজ পেলো, আর এইরকম ঈদের অকেশনে কেমন রেসপন্স পাচ্ছেন, কেমন অনুভূতি হচ্ছে? খুবই ভালো রেসপন্স পাচ্ছি, আর অনুভূতি খুবই ভালো, অবশ্যই ভালো। ভাই, আপনার কেমন লাগছে? ঈদ মোবারক। মানে প্রথম সিনেমা রিলিজ হওয়া, এটার অনুভূতি বলা খুব কঠিন। ডেফিনেটলি ঈদ ঈদ লাগছে, মানে ঈদে আরো মানে বেশি ঈদ লাগছে, মানে ডাবল ঈদ। ডাবল ঈদ না, আমার কাছে এটা ঈদ লাগছে, কারণ আমার ড্রিম ছিল, আমার স্বপ্ন ছিল, এবং আমাদের পুরো একটা জার্নি ছিল। ছোটোবেলায় এক ধরনের ঈদের আনন্দ ছিল, প্রফেশনাল লাইফে এসে যে কাজটা করতে পছন্দ করতাম সেটা শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ কবুল হলো। কাজে এটা এখন আমার ঈদ, ঈদের মতো লাগছে। ভাইয়া, আপনি তো অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করেছেন, আপনি নাটকে কাজ করেছেন, আপনি রেডিও জকি হিসেবে কাজ করেছেন, এখন সিনেমায় কাজ করছেন। কোন পর্দায় বা কোন প্ল্যাটফর্মে কাজ করতে আপনি সব থেকে বেশি পছন্দ করেছেন বা এনজয় করেছেন, বা আপনার কিরকম মনে হয়েছে যে এই জায়গাটাতে আমাকে বেশি মানায় বা আমি এখানে বেশি কমফোর্টেবল? হ্যাঁ, আমি কমফোর্টেবল কোথায় ওটা বলতে পারবো, কিন্তু কোথায় বেশি মানায় ওটা আমার উপরে আসলে আমার বলা মুশকিল। ওটা দর্শক বলতে পারবে, বা যারা আমাকে ওই কাজটায় নেয় ওনারা বলতে পারবে। আমি যখন যেই কাজটা যেই প্ল্যাটফর্মেই করেছি তখন সেটাই আমি খুব কমফোর্টেবল ফিল করেছি বলেই করেছি। তারপরও আমার যেখান থেকে শুরু রেডিও এবং এখন বড় পর্দা, এটা এখন অনেক বেশি এনজয় করছি সবগুলো কাজের প্রতি শ্রদ্ধা রেখে। এবং হয় না যে আপনার ভেতর থেকে একটা কাজকে করতে গিয়ে আপনার বেশি ভালো লাগছে, তো আপাতত ধ্যান, জ্ঞান, ভালো লাগা, কমফোর্টনেস, এভরিথিং সিনেমা। চমৎকার। আফরা, আপনার তো এটা ক্যামেরার সামনে প্রথম কাজ, মানে একেবারে যদি আমি বড় পর্দায় বলি, ডেফিনেটলি আপনি মডেলিং থেকে বড় পর্দায় এসেছেন।
মডেলিংটা কেমন এনজয় করতেন? ওখানে কি কমফোর্ট জোনটা ছিল, নাকি এখন এখানে এসে মনে হচ্ছে যে না এটাই হচ্ছে আমার জায়গা? ডেফিনেটলি ওখানে কমফোর্ট জোন ছিল, আর এটা যেহেতু আমার ফার্স্ট, আমি কাজটা করার সময় অনেক এনজয় করছি। ইন ফিউচারেও যদি কাজ করি অবশ্যই এখানেও কমফোর্ট জোন একটু একটু খুঁজে পাচ্ছি। এখনও যদি বলি যে হ্যাঁ এটা আমার কমফোর্ট জোন হয়ে গেছে, হয়তো বা এটা রাইট হবে না বলাটা, কারণ আমি এখন তো প্রপার অনেকগুলো মুভি করে ফেলি না, কারণ মাত্রই ফার্স্ট মুভি এটা। কেমন ছিল অনুভূতি? প্রথম সিনেমা, আবার ঈদে রিলিজ হচ্ছে, তারপরে এরকম ধরনের একটি গল্প নির্ভর চরিত্রে অভিনয় করা, গল্প নির্ভর সিনেমাতে অভিনয় করা, কেমন লেগেছে সব মিলে? কেমন ছিল এক্সপিরিয়েন্স সব কিছু? এক্সপিরিয়েন্স ডেফিনেটলি ভালো ছিল। আমি আসলে এক্সপেক্ট করি নাই যে আমি এরকমভাবে একটা অপরচুনিটি পাবো। মানে আমাকে ফার্স্ট কলটা ইভান দিছিল যে কাজের জন্য, আমাকে ও বলেও না যে এটা সিনেমার জন্য, আমাকে আমার প্রোফাইল সাবমিট করতে বলে, আমি ওকে প্রোফাইল সাবমিট করছি। দেন ও আমাকে হঠাৎ ডেকে আমাকে জাস্ট বলল যে একটা জ্যাজের যেহেতু মুভি, জ্যাজের অনেক নাম, তো আমিও হয়তো ডেফিনেটলি জানতাম। আমি যখন ফার্স্ট এটার অফার পাই আমি আসলে বিশ্বাস করতে পারতেছিলাম না, বা আমি এটা নিয়ে আমি ভাবছি ও হয়তো অবশ্যই ফান করতেছে, বা কোনো একটা ছোটোখাটো একটা ক্যারেক্টার এরকম কিছুর জন্য হয়তো বা বলছে। বাট যখন আসলে সব কিছু মিলায় খুবই ভালো ছিল। আপনার পরিবারের সদস্যদের অনুভূতি কেমন ছিল, বা কেমন তাদের লেগেছে যে আপনি মডেলিং থেকে হঠাৎ করে সিনেমাতে চলে এসেছেন, আবার তাও এরকম বড় একটি চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন? তাদের অনুভূতি বা তাদের এক্সপ্রেশন কীরকম ছিল আপনার প্রতি? আমার ফ্যামিলির যে রেসপন্সটা আমি পাইছি অনেক ভালো ছিল। আর আসলে ফিল্মের জায়গাটা আসলে একটু অন্যরকম, মডেলিং একরকম, ফিল্ম আর একরকম। সো আমি যখন এটা পাইছি সবাই আসলে খুবই খুশি হয়েছে। আমার বাবা মা অনেক বেশি খুশি হয়েছে এইটা আসলে, মানে ওনাদেরকে যে রেসপন্সটা আমি পাইছি ওনাদের থেকে, তো সব মিলাই ভালো ছিল। দারুণ। ভাইয়া, এরকম একটি গল্প নির্ভর সিনেমাতে অভিনয় করার সুযোগ পেয়ে প্রথমেই কেমন লেগেছে আপনার? কেমন অনুভূতি ছিল? আর সিনেমার গল্পের সাথে নিজেকে কতটা মানাতে পেরেছেন আপনার কি মনে হয়? আমি তো আপনার একটা প্রশ্নের উত্তর দিয়ে আসি, মানে সেটা হচ্ছে এটা পুরোটা অডিশন প্রক্রিয়া ছিল। তো যখন শেষের দিকে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, শুটিং লোকেশনটা খুব চ্যালেঞ্জিং, বিশেষ করে মেয়েদের জন্য এখানে অলমোস্ট সার্ভাইভ করাই চ্যালেঞ্জিং। তো সেটা নিয়ে আমাদের যখন আমি অনেক আগে সিলেক্ট হই এখানে জাজে, তখন যখন নায়িকা নিয়ে কথা হচ্ছিল তখন আমরা সবাই, ডিরেক্টর, আমি বা যারা আছে, তাদের পরিচিত যারা আছে যে ওর ভিতর দিয়ে ক্যারেক্টারটা করা যায়, ওই হিসেবে আমার ফ্রেন্ড হিসেবে আমি ওর প্রোফাইলটা সাবমিট করি। দেন আসলে ওর যোগ্যতাতে, ওর কথা বলাতেই ও কাজটা পায়। দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, সেটা আমি এই চরিত্রটা পাওয়ার পর, মানে আমি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছি, আমি নাটক, সিনেমার ভালো দর্শক, নাটকে অভিনয় করা বা এগুলোর মধ্যেই ছিলাম। আমার কাছে মনে হয়েছে একজন অভিনেতার জন্য একটা ভালো স্ক্রিপ্ট অনেক গুরুত্বপূর্ণ। তো এমন একটা আগে থেকে ওইটা জানতাম বলে এরকম একটা চরিত্র পেয়ে আমি আসলে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর নিশ্চয়ই আমাকে এখন যেভাবে দেখছে সবাই, এভাবে আমি নিজেও কখনো দেখি নাই। তো আমার একেবারে, আমি একটু ইন্টারাপ্ট করি, একেবারে তামিল সিনেমার নায়কদের একটা যে লুকটা, আমি আপনার সিনেমার পোস্টারটা দেখি না ভাবছিলাম এটা কে, দেখা দেখা মনে হচ্ছে, কিন্তু আসলে আমি চিনতে পারছি না। মানে আপনাকে লুকটা চেঞ্জ করতে হয়েছে সিনেমার জন্য? যেহেতু আমি উপস্থাপনা বা এই কাজগুলো করতাম, নাটক, তো জ্যাজের একটাই চাওয়া ছিল যে আমাকে এর আগে যেভাবে যে কোনো জায়গায় দেখা গেছে ওটা ওরা দেখতে চায় না। আচ্ছা। তো এখানে আমি অনেকগুলো লুক টেস্ট এবং একটা প্রফেশনাল হাউস যেরকম হয়, ডিরেক্টরের চাওয়া ছিল অনেক, তো ফাইনালি আমাদের এই লুকটা এসে সেট হয়। চমৎকার ভাই, আপনাদের কাছে আবারও ফিরবো একটি ছোট বিরতির পর। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরই। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের নিয়মিত আয়োজন বক্স অফিসে। ভাই, আপনার কাছে একটু জানতে চাই, এই সিনেমাতে যারা অভিনয় করেছে, যারা কাজ করেছে, তারা একেবারেই তো নতুন মুখ, যারা সিনেমার সাথে বা ক্যামেরার সাথে পরিচিত না, তাদের কাজগুলো সব মিলিয়ে কেমন ছিল এবং সিনেমাতে তারা কেমন করে নিজেদেরকে ফুটিয়ে তুলেছে বলে আপনার মনে হয়? আমি একই উত্তর দিব যে তাদের কাজ আসলে কেমন ছিল, কিংবা তারা কতটা ফুটাতে পারলো ক্যারেক্টারগুলো, এগুলো আসলে মানুষ বলবে। হ্যাঁ, ডেফিনেটলি, সেটা তো ডেফিনেটলি বুঝবো, আমরা সিনেমাটা দেখার পরেই বুঝবো, কিন্তু আপনার কি মনে হয়েছে? যে আমি আমার ওপিনিয়ন ওটাই বলছিলাম, যে আমি শুধু আমার ওপিনিয়নটাই বলতে পারবো।
আমার কাছে সবচেয়ে বেশি ভালো যেটা লেগেছে সেটা হলো যে আমরা সাধারণত এই সময় একটা কালচার দেখি না যে একটা সিনেমা একটা অনেক দিন ধরে প্রিপারেশন, সেখানে পুরা টিম মানে ইনফ্যাক্ট ক্যামেরার পেছনেও যারা থাকবে অন্তত গুরুত্বপূর্ণ 2-3 জন এরা দীর্ঘদিন একসাথে বসবে, রিহার্সাল করবে, ডিরেক্টর ওটা বোঝাবে, সবাই একসাথে নাস্তা করবে, সকালের খাবার খাবে, আবার ওই চরিত্রের নাম ধরে ডাকবে। তো এইখানে আমরা ঢাকার 3-4 জন শিল্পী ছাড়া চরিত্রের প্রয়োজনে বাকি সবাই যারা রাজশাহীর তারা বিভিন্ন প্রফেশনের মানুষ, ওনারা কিন্তু এই সিনেমাটার শুটিংয়ের 6 মাস আগে থেকে ওখানে সবাই একসাথে ছিলেন, রিহার্সাল করেছেন, ওই নাম ধরে ডেকেছেন, ওই চুলের কাটে ওই গেটআপে ছিলেন। যার ফলে হয় কি জানেন, আপনি না চাইলেও এরকম একটা ইন্টারাকশনে এটা স্ক্রিনে কথা বলে কিন্তু। তো ওই রিয়ালিটিটা আমি ফিল করেছি। ইনফ্যাক্ট আমরা যখন শুটিংয়ে ছিলাম আমাদের একটা ক্যারেক্টার আছে, এখন সবাই দেখছে, দোয়েল আপু ক্যারেক্টারটা প্লে করেছে জমেলা। ওই গ্রামে যে বাড়িটাতে তার বাড়ি হিসেবে শুটিং হতো, আমরা কিছুদিন পর ওই গ্রামের মানুষকেও যখন জিজ্ঞেস করতাম শুটিং কোথায়, বলতো জমেলার বাড়ি। মানে দিস ইজ হাউ রিফ্লেক্ট ওখানে, মানে প্রত্যেকটা ক্যারেক্টার ধরেও মানুষ আসলে ওখানে কথা বলতো। তো আমরা ওই শুটিংকালীন সময়ে মনে হয়েছে ওই গল্পের মধ্যে আছি, ওই চরিত্রগুলোর মধ্যে আছি। এই রিফ্লেকশনটা আমার লেগেছে, আমাদের ইউনিটের সবার লেগেছে, হাউজের সবার লেগেছে। এখন মানুষের লাগলেই হয়তো ভালো লাগবে আমাদের। নির্দ্বিধায় আমার মনে হয় মানুষজন হয়তো বা আপনি যেরকমটা বলছেন সেগুলো দেখেও বুঝবে যে আসলে একেবারে মানে মানুষের পুরোটা পরিশ্রম দিয়ে এই সিনেমাটা করা। ডেফিনেটলি আপু, আপনার কেমন ছিল অভিজ্ঞতা এই যে নতুন জায়গায়, মানে নতুন সিনেমা তো ডেফিনেটলি প্রথম সিনেমা, এবং এরকম একটি পরিবেশে এমন মানুষদের সাথে কাজ করা যারা কখনোই সিনেমাতে কাজ করেনি, ইভেন যারা ক্যামেরার সামনেই কখনো আসেনি, তাদের সাথে খাপ খাওয়াতে কতটুকু পেরেছেন বলে আপনি মনে করছেন? আমার আসলে ওই জায়গাটার কথা যদি বলি, আমি কখনো কল্পনাও করি নাই যে এরকম প্লেসে থাকতে হবে বা এরকমভাবে এরকম পরিবেশটা এরকম হইতে পারে। একদম নদীর পর্দার পাশেই আর কি আমরা তাঁবু টাঙিয়েছিলাম। তো ঠান্ডার মধ্যে একটা শুধু পর্দা, মানে খুবই একটা সিচুয়েশনটা যেমনই বলি, বাট আমরা খুবই এনজয় করছি, সবাই একসাথে অনেক মজা করছি। আর নতুন, আমিও তাদের মতোই নতুন, সবাই অনেক হেল্পফুল ছিল, অনেক হেল্প করছে। আমিও হয়তো বা আমার দিক থেকে যতটুকু সম্ভব ততটুকু তাদেরকে হেল্প করছি। সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, অভিজ্ঞতা অনেক নাইস। আচ্ছা, দারুণ। এখন যেহেতু অভিনয় চলে এসেছেন, সিনেমা নিয়ে বা সিনেমাতে ক্যারিয়ার বিল্ড আপ নিয়ে কি চিন্তা করছেন? এখনো কিছু চিন্তা করেছেন কিনা? ডেফিনেটলি যদি ভালো কোনো স্ক্রিপ্ট পাই, ভালো ক্যারেক্টার পাই, অবশ্যই করব। এটা নিয়ে আগানোর ইচ্ছা আছে। মানে বড় পর্দাতে থাকবেন? যদি ছোট পর্দার অফার পান তাহলে কি করবেন? ওইটা চিন্তা করে দেখব। আচ্ছা ভাইয়া, ক্যারিয়ার নিয়ে আপনি কি চিন্তা করছেন? আমি ভীষণ রকম বর্তমানে বাঁচতে পছন্দ করি, মানে অনেক হিসেব নিকেশ করার সময়টা এখন আর না। তবে একটা হিসেব নিকেশ আছে, মানে সিনেমাটা করব, যেহেতু এখন একটা ভালো হাউজের সাথে আছি। স্পেশালি আমি অনেকগুলো মানুষকে তো থ্যাঙ্কস দিতে চাই, তার মধ্যে আমার ডিরেক্টর আহমেদ হুমায়ুন, আজিজ ভাইকে অসংখ্য ধন্যবাদ, খোকন ভাই, আমাদের পুরো জাজের টিম, আমার অনেক ভাই ব্রাদার। আর আমার ক্যারিয়ার ভাবনাটা, আমি সিনেমাটা করতে চাই, মানে সিনেমাতে অভিনয় করতে চাই, বিভিন্ন চরিত্র হয়ে উঠতে চাই। এবং আমার কাছে, আমি যখন নাটকে কাজ করতাম, ওই অন্য কাজগুলো করতাম, তখন এত কাজ থাকতো প্রতি সপ্তাহে বা প্রতি মাসে, তখন আমার মাঝে মাঝে মনে হতো আমি ব্রেদিং স্পেসটা পাচ্ছি না। আর অভিনয়কে আমি ভালোবাসি, তো সিনেমাতে হয় কি একটা বড় সময় পাওয়া যায় অন্তত নিজেকে প্রস্তুত করার, ওটাকে টাইম দেওয়ার, ওটার মধ্যে ইনভলভ থাকার। তো এখন আমার প্রেম, ভালোবাসা, চিন্তা ভাবনা, লক্ষ্য সবকিছু সিনেমাতে। সিনেমা। নিজেকে নায়ক বলতে পছন্দ করবেন মানে নাকি অভিনেতা? যদিও আপনি একটা সিনেমার পর এটা বলা কঠিন, কিন্তু তারপরেও আপনার কি মনে হয় যে কোন টাইটেলটা আপনার সাথে বেশি যাবে? মানুষ কোন টাইটেল আমার সাথে বেশি নেয় আমি অপেক্ষা সেটা তো করছি। মানুষের কাছ থেকে আমি পরে শুনে নিব। আপনার কি মনে হয়? আপনাকে একটা ভীষণ বাস্তবতা বলি, এখনো পর্যন্ত আমাদের দেশ শুধু না, সবগুলো ইন্ডাস্ট্রিতেই দেখবেন যে লিড ক্যারেক্টার কিংবা নায়ক, নায়িকা, ভিলেন, এইগুলো আলাদা একটা অর্থ বহন করে। আমার পরিশ্রম, মানুষের দোয়া, আল্লাহর ইচ্ছাতে যেহেতু একবার তকমাটা লেগেই গেছে, আমি একজন নায়ক হিসেবেই পরিচিত হতে চাই, কিন্তু যে মানে ভীষণ রকম ভালো অভিনয় করে, যার লাইফস্টাইল ভীষণ সুন্দর। আমি নায়ক কাম অভিনেতা এবং ব্যক্তি জীবনে একজন ভালো মানুষ হতে চাই। চমৎকার।
সিনেমা জগতে যেহেতু আপনি এসেছেন অনেক দিন ধরে এই মিডিয়ার সাথে পরিচিত, এমন কাউকে আপনি আইডল মনে করে এগিয়েছেন কিনা যে আমি এর মতো হতে চাই বা এর মতো অভিনয় আমি করতে চাই, বা ইনি যেই কাজগুলো করছে, যেই টাইপের কাজগুলো করছে আমি সেইগুলো কখনো চেষ্টা করে দেখতে চাই, এরকম কেউ আছে কিনা? এরকম অনেকে ছিল, একটা আচ্ছা। সময় পর্যন্ত ছিল। আমি অনেককে দেখে বা অনেক দেখতে দেখতে আমার ভিতরে রিফ্লেক্টও হতো। কিন্তু তারপর একটা সময় আমার হুট করে, আমি একটু বলি, আমি কলকাতার পাঠশালায় অভিনয় নিয়ে প্রশিক্ষণ নিই একটা দীর্ঘ আচ্ছা। সময়। ওখানে আমার যিনি গুরুজি বিশ্বরূপ বিশ্বাস, বাংলাদেশেও কয়েকজনের কথা বলতে পারি, ওনারা আমাকে একটা জিনিস বুঝতে হেল্প করেছেন। সেটা হচ্ছে ওই মানুষটাই শিল্পী হিসেবে শেষ পর্যন্ত মানুষের চোখে পড়ে যার নিজস্ব স্বকীয়তাকে সে প্রেজেন্ট করতে পারে। তারপর থেকে আমি যতটুকুন যে ক্যানভাসে যেভাবেই সুযোগ পাই না কেন, আমি ইভান আমার যে ইন্ডিভিজুয়ালিটি আছে, আমার যে স্বকীয়তা আছে, আমি ওটাকে প্রেজেন্ট করতে চাই। আমিই হতে চাই। ভালো লাগে অনেককে, মানে কারো মতন না। দারুণ, আপনি এত সুন্দর করে উত্তর দিচ্ছেন, খুবই চমৎকার, খুবই আমি একদম সুন্দর সত্য কথা বলছি। একদম, মানে আমি বুঝতে পারছি আপনি খুব ফিল করে ব্যাপারগুলো বলছেন। চমৎকার। আফরা, আপনার কাছেও আসবো, আপনার আইডলকে, আপনার আদর্শকে শুনবো, তার আগে আরেকটি ব্রেক নিয়ে নিচ্ছি। দর্শক, এই পর্যায়ে সময় হলো ছোট আরেকটি বিরতি নেবার। ফিরে এসে গল্প করছিলাম এবং আড্ডা জমবে। সাথে থাকুন, কিছুক্ষণ পর ফিরছি। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের নিয়মিত আয়োজন বক্স অফিসে। আপনার কাছে আবার একটু জানতে চাই, এই সিনেমা জগতে আপনি যখন সিনেমাতে আসার চিন্তা করেছেন বা মডেলিং এর সাথে ছিলেন, তখন এরকম কাউকে দেখে আসলে ইন্সপায়ার্ড হয়েছেন কিনা যে আমি এর মতো অভিনয় করতে চাই বা এর মতো করে ক্যামেরার সামনে নিজেকে ফুটিয়ে তুলতে চাই? আমি তো আসলে কখনো চিন্তাই করিনি যে আমি সিনেমাতে আসতে পারবো বা আসবো। এখনো মানে পর্যন্ত প্ল্যানিং ই ছিল না কোনো সিনেমাতে কাজ করার বা কোনো অভিনয় করার? এমনিই শখ ছিল, প্যাশন ছিল, কিন্তু কখনো চিন্তা করি না যে আসলে আসতে পারবো। এখনো তো হয়ে ওঠে নাই, অবশ্যই সামনে খেয়াল রাখবো যে এরকম কাউকে দেখা বা ফলো করা যায় কিনা। জি, ফলো করে কিছু মানে তার মতো হওয়া যায় কিনা। আচ্ছা, অভিনয়ের পাশাপাশি বা মডেলিং এর পাশাপাশি ব্যক্তি জীবনে কি করছেন? পড়াশোনা করতেছি। কি করছেন? কোথায় পড়াশোনা করছেন? ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ করতেছি। আচ্ছা, দারুণ। ভাই, আপনি অনেক কিছুর সাথে জড়িত। এখন শুধু সিনেমা, আর কিছু এখন না। শুধু সিনেমা, ধ্যান জ্ঞান সবকিছু। হ্যাঁ, একেবারেই সিনেমা। চমৎকার। ঈদে কি করা হচ্ছে আর সিনেমার বাইরে বা কাজের বাইরে? ঈদে সিনেমা দেখা, নিজেকে দেখা। মানে ধ্যান জ্ঞান, শয়নে স্বপ্নে সবকিছুতে সিনেমা। হ্যাঁ, আমিও একজন পারফর্মার এখন, এবং আমার মাত্র সদ্য জন্ম হলো সিনেমাতে, আমার নতুন একটা জীবন। এই মুহূর্তে আসলে আমি মানে স্বার্থপরের মতন না, আমি সবাইকে সব কিছু থেকে ওয়েলকাম করি, জাজমেন্টাল হইতেই চাই না। আমার ধ্যান ধারণা, আমার কিছু সিনেমা আল্লাহ করার সুযোগ দিচ্ছেন আরও, আমি কিভাবে ওই চরিত্রগুলো করব। আমি সম্পূর্ণরূপে ইভান ওই চরিত্রে বাঁচতে চাই। মানে আমি আপনাকে একটু বলার জন্য বলা বা বানিয়ে বলছি না, হৃদয় থেকে বলছি, আমি অভিনয়কে ভীষণ ভালোবাসি। আমি একজন অভিনেতা, একজন ভালো নায়ক হতে চাই ওই অভিনয়ের মধ্য দিয়ে। এই জন্য আমার সমস্ত কনসেন্ট্রেশন এখানে। আচ্ছা, কোন ধরনের চরিত্র আপনার মনে হয় যে আপনি বেশি পছন্দ করেন? কমার্শিয়াল অর এরকম স্টোরি বেসড সিনেমাতে কাজ করা, এরকম কিছু, মানে কোনটা পছন্দ করছেন বা করবেন? আমার ব্যক্তিগতভাবে একটু হিস্টোরিক্যাল গল্প ভালো লাগে। আচ্ছা। কিন্তু তারপরও সিনেমাতে এসে বুঝলাম দিন শেষে সিনেমা এমন একটা জায়গা, আপনাকে কমার্শিয়ালি যেটাকে হিট বলে বা আপনাকে নিয়ে লাভবান হচ্ছে ওই হাউস বা ডিরেক্টর, তো কমার্শিয়াল হিটের জায়গাটাও লাগে। তো আমি ফিল করি আমি একজন গ্রে টাইপের মানুষ বা গ্রে টাইপের ক্যারেক্টার। তো একটু কমার্শিয়াল গল্প, একটু হয়তো অ্যাকশন বেস গল্প, বা একটু হয়তো আমাদের যে পারিবারিক গল্পগুলো আছে, আমি সাহিত্য নির্ভর গল্পও পছন্দ করি। তো যে চরিত্রে আসলে মধ্য কথা হলো যে চরিত্রটার কোনো অন্তত একটা সংলাপও মানুষকে দাগ কাটবে। যেহেতু আমি কণ্ঠেরও কাজ করি, আমি ওই অভিনয়ের মাধ্যমে দু একটা সংলাপও দিতে চাই। বহুদিন ধরে আমাদের দেশের কোনো শিল্পীর সংলাপ কিন্তু মানুষের মনে দাগ কাটছে না। আমার খুব ক্ষুধা আছে যে কোনো স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর, তারা যদি আমাকে একটা ওরকম সংলাপ আমি পাই, যে সংলাপটা মানুষের মুখে মুখে ফিরবে, আমি অপেক্ষা করছি।
ভাইয়া আপনাদের জন্য অনেক শুভকামনা। আমরা অবশ্যই আপনাদের সিনেমাটি দেখব, এবং যেহেতু আপনাদের প্রথম সিনেমা এবং আপনারা বলছেন যে এই সিনেমার সাথে আপনাদের প্রচুর কষ্ট এবং পরিশ্রম জড়িত, এবং যারা এখানে কাজ করেছে তারা একেবারেই নতুন, অবশ্যই আমার মনে হয় দর্শকদের এই সিনেমাটি দেখা উচিত, যেহেতু এই সিনেমার গানগুলো চমৎকার, সবার মনে দাগ কাটছে এবং ঈদের এই সময়টাতে মুক্তি পেয়েছে। আমরা অবশ্যই ঈদের ছুটিতে আপনাদের সিনেমাগুলো হলে গিয়ে দেখবো। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, আর আমাদের এখানে আসার জন্য আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলতে। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, অবশ্যই এটা হচ্ছে ফ্যামিলি মুভি। আমি চাইবো সবাই পরিবার নিয়ে সবাইকে নিয়েই মুভিটা দেখুক, কারণ মুভিটা বাচ্চাদের অনেক ক্যারেক্টার আছে, তো আমার মনে হয় যে ছোট বাচ্চারাও অনেক পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। আর আমাদের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন, আমার ডিরেক্টরের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ইভানের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এটিএন নিউজকে ধন্যবাদ, এই অনুষ্ঠানের সাথে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। পটু দেখেন, অন্য অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে, সবই আমাদের সিনেমা, এবং একটা সিনেমা অনেক কষ্ট থাকে, অনেক কষ্ট করেন। তো আপনাদের যেই সিনেমা দেখতে ইচ্ছে করছে, ভালো লাগছে, মধ্য কথা সবগুলো সিনেমাই দেখেন। তো পটু একটা নতুন যাত্রা, আমরা পুরো নতুন একটা দল, আমাদেরকে সাহস দেওয়ার জন্য একটু দেখেন আর কি পটুটা। দর্শক, আপনারা অবশ্যই ঈদের ছুটিতে, ঈদের এই সময়টাতে এরকম একটি সিনেমা অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন, যে সিনেমার সাথে আসলে নতুন মুখগুলো জড়িত এবং নতুন মুখগুলো এই সিনেমার মাধ্যমে ফুটে উঠেছে। অবশ্যই দেখবেন, আশা করছি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগবে। এই ছিল আমাদের আজকের আয়োজনে, আশা করছি আপনাদের সবারই খুব ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলে আমাদের সার্থকতা। দেখা হবে পরবর্তী পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটিএন নিউজের সাথেই থাকুন।